আমি যখন দুবাইয়ের এই বুজ খলিফার এই ছাদের উপর বসে ব্ল্যাক কফি খাই, তখন এই বাংলার এই মানুষের কথা চিন্তা করি। অনেক আমি মন প্রাণ থেকে অন্তর অন্তর থেকে খুব ভালোবাসি। এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। আরে কাশেম ভাই যে তোমার কথা তো মনে মনে ভাবছুন ভাই। আরে কাশিম ভাই নাকি? কেমন আছেন ভাই? রুকে রুকে গাড়ি ভালো ডিস্টেন্স কর। ইয়েস বস। হ্যাঁ, মিলাদিন পর বিদেশ থেকে দেশে আইছি, একটু গ্রামটা ঘুরে ঘাড়ে দেখতে হবে। ইয়েস বস। চল হাঁটুন ধর। এই সাহেব দূরে সাহেব, আমার বস বসি। এ বস বসেন বসেন। হ্যাঁ বসছি। বসেন বস। সে ভাই, কি অবস্থা তোমার? দেশে কি কি কেমন দিনকাল কেমন কাটছে? অবস্থা ভালোই, যে আবার তুমি করছে খাচ্ছি। তুমি তো দেখছি তা বিদেশ দা শরীরের গেটআপ টেটআপ বদলে গেছে, আবার চেহারা টেহারাও ভালো। আবার দেখছি তো গায়ে পরনে পোশাক আশাকও দেখছি উন্নত মানের হয়ে গেছে। তা তো হবে। এই যে সোয়েটারটা দেখছো, বুজ খলিফাতে $1,67,000 বিক্রি করেছে, বুঝছো? লিসি ওই টাকাতেই। ওটা ডলার টাকা, বাংলা টাকা না। বাংলা টাকাতে কনভার্ট করতে গেলে ক্যালকুলেটারে আসবি না। বিদেশ তো মনে কর 10 বছর থাকনু, মেলা দিনই থাকনু। তুই আর মাথা চাপড়ে আছিস কে? তোর ঘটনা মনটা খারাপ নাকি? তোকে আমি বিদেশ নিয়ে যাবো, তোকে আমি বিদেশ নিয়ে যাবো, চিন্তা করিস নি। আর এই যে গ্রামে আইছি, চলো শিয়াব ভাই আমরা একটু গ্রামের খেত খাতটা একটু বেড়া দেখি। মানুষ কি অবস্থাতে আছে, কষ্ট আছে না সুখে আছে। আমি তো আবার মানুষ কষ্ট থাকলে আমি থাকতে পারি না, আমার বুকটা ফেটেই যায়, বুঝতে পারিস? হ্যাঁ চলো, মন খারাপ করিস নি। হ্যাঁ আমি তোকে বিদেশ নিয়ে যাবো, চলো শিয়াব ভাই। তো দেখুন হাঁটো। শিয়াব ভাই, ভাই মানুষ তো দেখছি দেশে পেঁয়াজ টিয়াজ ভালোই করেছে। হ্যাঁ ভালোই লাগাছে মানুষ, গোটা বিলি পিয়া। হ্যাঁ গোটা বিলি তো পেঁয়াজ দেখছি। তে পেঁয়াজে এই ফসলটা করি লাভটা কেমন কি হচ্ছে? ওই কথার বুঝো না ভাই, সার পানি লেবার খরচ, তারপর ওষুধ পানি দিই সব মিলি হাতে লিটার ধরো বেচার কালে খরচ বরচ করে বেশি ধরো, খরচ বরচ করে হিসাব করতে গেলে কিছুই নাই। ইস, কি কষ্ট কথা হেলে। এই পেঁয়াজ দুবাই তো তুমি জানো না, তাই এই পেঁয়াজের কি বাজার? $100 1 কেজি, 1 কিলো $100 কিনতে হয়। $100 মানে বাংলার 1000 টাকা। তুমি চিন্তা করিছো? কি বলো ভাই, তো ওখানেই বেচার দরকার। তা আমি একটা কাজ করি সব ভাই, এই আমি দুবাইতে এই পেঁয়াজ এক্সপোর্ট করার লাইন ঘাট তৈরি করি। তুমি এই ভিয়ের এই বিল ওই বিল যত বিল আছে 2500 টন যত, হ্যাঁ তুমি কালেকশন করে দিবে আমাকে। আমি হচ্ছে দুবাইতে এক্সপোর্ট করবো, ওখানে একটু কম দামে বিক্রি করে দেবো। $100 $90 বিক্রি করবো। দেখা যাচ্ছে যে তোমার লাভ হলো, আমার লাভ হলো, ওই দেশের মানুষ কম ট্যাক্স খেতে পারলো, সবারই লাভ হলো, ঠিক না? হ্যাঁ তা তো অবশ্যই ঠিক। হ্যাঁ হ্যাঁ তুমি তুমি ওদিক তোমার কাজ কম চলে যাও, আমি এদিক আমার কাজ কম চলাই, মানুষ অনেক বলি হ্যাঁ পেঁয়াজ যেন অন্য জাত না বেছে আমাকে যেন দেয়, হুম। আমি তোমার সাথে তাহলে লেনদেনটা শুরু করা হবে। তো চলো দেখি মাঠের ওই ওই দিক ওই কিনার দিকে একটু ঘুরে আসি, কি চলো। অবস্থা মানুষজন ওই যে কাজ করতে দেখছি। আহারে আহা আহা কি কষ্ট রে, সোনার বাংলার সোনার মানুষরা মাঠে এই উদাহরণ দিয়ে এইভাবে মাঠ জমি পাচ্ছে, কি কষ্ট, বুঝলু ফরাদ? ইয়েস বস, বলেন বস। আমি যখন দুবাইয়ের এই বুজ খলিফার এই ছাদের উপর বসে ব্ল্যাক কফি খাই, তখন এই বাংলার এই মানুষের কথা চিন্তা করি। অনেক আমি মন প্রাণ থেকে অন্তর অন্তর থেকে খুব ভালোবাসি। এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। তোর কাছে টাকা ধরে নি সকালবেলা? ইয়েস বস। হ্যাঁ দিন তো। হ্যাঁ ব্যাংক থেকে তুলেছিলেন। তাড়াতাড়ি তোরা দিয়াই যাই বলবো কাশেম ভাই বিদেশ থেকে আইসে, দুবাই আমার নাম করিস, দুবাই থেকে আইসে ওরে আমি পুরস্কার হিসাবে দিনু। Yes, খুশি boss. হ্যাঁ, ওরে কাজ দেখে আমি দিনু। ইস, আমার আর সহ্য হচ্ছে না। যা যা তাড়াতাড়ি এই রোদের মধ্যে, ঠাটা পড়া রোদের মধ্যে। অগ্নে পাঠানো টাকা দিতে, এখনো তো আর কোন আসার নামগন্ধই নাই কো। আসবেন দাঁড়াও একটু বিলে বস তো। 10,000 টাকা দিয়েছি আর ভুলে আইছি যে আমার বস বিদেশ থেকে আইছে, তো বিল আইছি আপনার দেখলো, দেখি কষ্ট সহ্য করতে পারছে না, তো 10,000 টাকা দিয়ে পাঠালো আপনার দিয়েছি বস। নাম করেছিস তো, ভাইয়ের নাম করেছিস তো? হ্যাঁ ভাইয়ের নাম করে দিয়েছি। খুব ভালো কাজ করেছিস, ভালো কাজ করেছিস। চল সামনের দিকে আগে তাহলে। আরে এটি মারুফ না? ইয়েস বস, এটা তো মারুফি। এ মারুফ, কি খবর? কি করছো তুমি এখানে?
আরে কাশিম ভাই নাকি? এই তো ভাই আলুর ভিড় নেড়েছি। কেমন আছেন? কবে এলেন বিদেশ থেকে? আরে মারুফ, এই তো আইসি, 2 দিন তো হয়ে গেছে। তোমার তো খোঁজ খবর নাই খো। এই যে ফরাদা শিয়া বেগলি বাড়াইছি, মাঠে তো জ্ঞান মানুষ, সোনার বাংলা সোনার মানুষ কি পরিশ্রম করছে, জমি কুবাচ্ছে দেখনু, আর কিন্তু সাহায্য টাহায্য করনু। তোমার সাথে তো সময় দেওয়ার পাচ্ছি নি। তোমার তো আলু দেখছি ভালোই হয়েছে। তো যাই হোক, কাজকর্ম করো, আর আসো সন্ধ্যার দিকে আসো, লিশন কাকার দোকানে আসো, আড্ডাটা দিব, ক্যারাম ট্যারাম খেলবো, চাটা খাবো নি। আর বিদেশে যাবো না, বুঝতে পারলে? বিদেশে যা আর কি করবো, এমনিতে যা কামাইছি প্রচুর কামাইছি, আমার 7 পিড়িও বসতে খায় ফিরতে পারবি না, বুঝতে পারলে? দেখ কাজকর্ম করবো, আর সন্ধ্যার দিকে আসো, অবশ্যই দেখা করো, ঠিক আছে? আচ্ছা কাশিম ভাই, তাহলে বিল বেড়াচ্ছ, বেড়াও, বেড়াবার টাইম যাও, তাহলে সন্ধ্যাবেলা নিশানের দোকানে দেখা করবো নি। থাকোতে, তুমি তোমার কাজকর্ম সারি সন্ধ্যাবেলা আসো। সেক্রেটারি চল, সে ভাই আসো। এত ভালো লাগে না এইসব করতে, করতে সুখে শান্তিতে থাকবো। এই কাশিম আমাকে ঠিকই বলিস যে চ আমার সাথে বিদেশ চ, 6 লাখ টাকা খরচ হলে হয়ে। তুই কতি আর আমি কতি, উই কতি 5 তলা আর আমি গাছতলাতে আছি। জীবন আমার প্যান্ট সে গেছে এই কাজ করতে করতে। আরে জীবন, আরে আকাশ ভাই নাকি? কি খবর, কেমন আছো? আরে কাশেম ভাই যে, তোমার কথা তো মনে মনে ভাবছুন ভাই। আর দিনকালের কথা কি বলবো ভাই, কেটে যাচ্ছে, রক্ত বাড়াচ্ছে না, তুমি তো দেখছো কি অবস্থাতে আছি আমি। ও, তা তো দেখতেই পাচ্ছি তোমার দিনকাল কিরম কাটতেছে। এই যে খাজুরের গাছ লাগানোর লাগি প্রস্তুতি নিচ্ছ, গাছে উঠছো শীতের টাইমে সকালবেলা। তো আমার কথা মনে মনে ভাবছিলে, বিষয়টা কি? কি আর তোমার কথা ভাববো ভাই, তুমি যে আরেকবার ছুটিতে আসি আমাকে বললে যে তোমার সাথে বিদেশ যেতে 6 লাখ টাকা খরচ করি, আমি টিকার কথা ভাবি জানুনি ভাই। তুমি 5 তলাত আর আমি এই গাছতলা মানুষ, গাছতলাতে আছি ভাই। এইভাবেই কথা ভাবছুন ভাই তোমার কথা। তা আকাশ ভাই, তোমার তো আমি এর আগে যখন ছুটি টানু তখনই তো বলনু যে টাকা 6 লাখ খরচ হলেও চলো আমার সাথে বিদেশ চলো, তুমি তো গেলে না। এই শীতের সময় খাজুরের কাছে সকালবেলা উঠা নামা কি একটা কষ্টের একটা বিষয়। তাই এবার তো আমি আর যাবো না, এবার তো আমি একবারে চলে আইছি, প্রচুর টাকা কামাইছি, 10 বছর থাকিছি, এত টাকা খাবি কেটা বললো? দেশে আইছি, এত শিয়াব শিয়াব কোথি গেল, ও যদি চলে গেছে খাড়াইছি। শিয়াবের সাথে আলোচনা করেছি, পেঁয়াজ 500 টন পেঁয়াজ আমি এক্সপোর্ট করবো দুবাইতে। তো তোমার তো খাজুরের গুঁড়া তো ভালোই তো ডিমান্ড গো এই দুবাইতে, এতে তোমার গুঁড়ো তো আমি এক্সপোর্ট করতে পারবো। তো তুমি কি 2-4-500 টন দিতে পারবে? তাহলে তুমি একটু বাজারটা বেশি পাবে, আমারও ব্যবসা হলো, ওই দেশের মানুষও খাঁটি একটু খাজুরের গুড় খেতে পারলো। হ্যাঁ ভাই দিতে পারবো না মানে, দিতে পারবো, সমস্যা নাই। তুমি লাইন গেট করো, আমারও 2 টাকা বাড়ুক, তোমারও হচ্ছে ব্যবসাটা হয়ে। আর বিষয় হচ্ছে সন্ধ্যার দিকে হচ্ছে নিশান চার দোকানে দিকে আসো, আমি হচ্ছে ওখানে বসে থাকি, দুজন মিলে চাটা খাবো, নাটাটা দিব না ভাই। হ্যাঁ, তো তুমি কি হচ্ছে গাছ টাছ লাগালাও, গাছ টাছ লাগালি সন্ধ্যাবেলা লিখন কাকার দোকানে আসো, ক্যারাম খেলবো নি, আড্ডাটা দিব নি, আর গপ্পটা পকরবো নি, বুঝলে? যাও গাছ টাছ লাগালাও, আমি আগাই। দেখতে আমি গাছটা লাগাই ভাই। হ্যাঁ ওরে ফরাদ গেল গতি, কাম 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 কাম, ইয়েস বস, চলে আইছি। চলেন। এই শিয়া, না শিয়াব ভাই থাক।